এর আগেও সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়ে আবার ওই হাসপাতালেই ফিরে এসেছিলেন। কেন? হাসপাতালে কী এমন মধু রয়েছে? সন্দীপ ঘোষ কী এমন জাদু জানেন? এই সন্দীপ ঘোষেদের জাদু এবং আরজি করের মধু, এই খোঁজেই আছে রাজ্যের মানুষ। আরজি করে এই যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটাও তো হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্তের জন্য। সেটাকে আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছেন সন্দীপ ঘোষ, আবার সেই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের খেলা। এর মধ্যে আবার অন্য একটা বিষয় আছে। দেখুন, এই ক্ষেত্রে কে অ্যাকিউজড? সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি অভিযুক্ত। আমাদের যে আইনগত প্রভিশন রয়েছে, আমাদের যে আইনগত সেট আপ রয়েছে, সেখানে কিন্তু অ্যাকিউজডের কোন ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করবে সেটা চুজ করার রাইট নেই। এখানে কি হয়েছে? সন্দীপ ঘোষ বলছে আমার পছন্দের ইনভেস্টিগেটিভ এজেন্সি হচ্ছে রাজ্যের সিট। ভাবুন, রাজ্যের সিট দিয়ে তদন্ত করলে তার খুব ভালো, সিবিআই হলে তার খারাপ। সন্দীপ ঘোষের পছন্দ হচ্ছে রাজ্যের সিট। উল্লেখযোগ্যভাবে যিনি প্রাক্তন ডেপুটি সুপার আরজি করেন, তিনি তো 1 বছর আগেই অভিযোগটা করেছিলেন দুর্নীতি দমন শাখায়, তখন কোনো স্টেপ নেওয়া হয়নি। 1 বছর পর এখন সিট গঠন করা হচ্ছে। তার কারণ এখন হাওয়াটা যেহেতু গরম আছে, তাই সিট গঠন করে এটাকে ধামাচাপা দেয়। নাহলে ভাবুন, যার বিরুদ্ধে অভিযোগ সে বলছে সিট খুব ভালো, তদন্তভার একদম সিবিআইয়ের হাতে দেবে না, রাজ্যের সিট হচ্ছে সব থেকে ভালো। মানে ভাবুন, যে চোর বলছে পুলিশ হচ্ছে ভালো, যে চোর সে বলছে পুলিশ হচ্ছে সব থেকে ভালো, এই পুলিশই তদন্ত করুক, অন্য কাউকে না, তদন্তভার দেবে না। এর থেকে বেশি বড় সার্টিফিকেট আর কী হবে? সিটের এর থেকে বড় সার্টিফিকেট আর কী হবে? যে অ্যাকিউজ সে বলছে সিটই তদন্ত করুক। আমি মনে করি এই যে রাজ্য সরকার যে সিট গঠন করেছে, তার জীবনের সব থেকে বড় সার্টিফিকেট আজ সিট পেয়ে গেছে। যে অ্যাকিউজ সে বলছে এই একমাত্র আমার তদন্ত করতে পারবে, সন্দীপ ঘোষ বলছে রাজ্যের তৈরির সিট আমার তদন্ত করতে পারবে, অন্য কোনো এজেন্সি তদন্ত করতে পারবে না। খুব পরিষ্কার। চোর বলছে পুলিশ ভালো, তার মানে চোর পুলিশ খেলাটি কি হচ্ছে রাজ্যের মানুষ বুঝে যান। আচ্ছা, এই যে রাজ্য জুড়ে বিচার চাই দাবি উঠছে, শুধু রাজ্য কেন, দেশ জুড়ে আরজি করের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করছেন, অর্থাৎ এক্স হ্যান্ডেলে লিখছেন যে রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছেন, অনুরোধ করছেন কেন্দ্র সরকারকে চাপ দিতে, যাতে এমন একটা আইন তৈরি করতে, যাতে ধর্ষণের ঘটনায় 50 দিনের মধ্যে দোষী বা ধর্ষককে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। দেখুন, কিছুদিন আগেই আমাদের এই যে ক্রিমিনাল ল, সেগুলো মেজর ক্রিমিনাল ল চেঞ্জ হয়েছে, এবং এই যে ক্রিমিনাল প্রসিডিওর কি হবে সেটাও কিন্তু এর আগে ছিল সিআরপিসি, নতুন আইনে বিএনএসএস, আপনাকে নতুন আইনে নির্দিষ্টভাবে বলা আছে। আজ বিপদে পড়েছেন বলে মনে হচ্ছে যে 50 দিনে হয়ে যাক। দেখুন, আইনে একটা কথা নিশ্চিতভাবে আপনাদের মনে রাখতে হবে, যেমন আইনে অনেক দিন সময় লাগছে এটা যেমন কাঙ্ক্ষিত নয়, জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, সেরকম জাস্টিস হারিড মিনস জাস্টিস বারিড। এই যে দ্রুততার সঙ্গে করতে গিয়ে যদি যে ধরুন অপরাধী নয়, আজকে আরজি করের বিষয়টি এসছে সেটা অন্য বিষয়, কিন্তু আরও 5টা তো অভিযোগ আছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেপ, হয়তো তারা সম্পর্কে ছিল এবং সেটা উভয়ের যৌথ কনসেন্ট ছিল, তার উপর ভিত্তি করেই হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে। আপনাকে লজিক্যাল হতে হবে, যুক্তি নির্ভর হতে হবে, নিশ্চিতভাবেই দ্রুততার সঙ্গে করতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সেটা এমন হারিডলি করব যাতে ন্যায় বিচারের থেকে অন্যায় বেশি হয়ে যায়, না, সেটা করা যায় না, সেটা অন্য বিষয়। এটা বলছেন কেন হঠাৎ আজকে বলতে শুরু করলেন, আগে বলেননি কেন? তার কারণ হচ্ছে বুঝতে পারছেন যে মানুষজনের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, বিশেষ করে এই রাজ্যের প্রশাসনের কর্মকাণ্ডে। তার কারণ এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের বিশেষ করে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তাতে রাজ্যের সাধারণ মানুষের তাদের উপর ক্ষোভ বিক্ষোভ রয়েছে। আচ্ছা, স্বাস্থ্যকর্তাদের কি এমন দায়ী ছিল যে সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ট্রান্সফার করবেন?
আচ্ছা, স্বাস্থ্যকর্তাদের কী এমন দায়ী ছিল যে তাকে আবার স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করছেন? স্বাস্থ্যকর্তাদের কী এমন দায়ী ছিল যে সন্দীপ ঘোষের রেজিগনেশন গৃহীত না হয়ে 4 ঘন্টার মধ্যে ট্রান্সফার হয়? এই দায়গুলোকে যদি খোঁজেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এর পিছনে কারা কারা রয়েছে। কুণাল ঘোষ বলছেন যে যারা অনিচ্ছুক, যারা ফেসবুকে বিকৃত বিপ্লবী সাজছেন, তারা যেন লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো ফিরিয়ে দেন। রাজ্য সরকারের যে প্রকল্প, মানে সরকার যাতে ফিরিয়ে নেয় তাদের কাছ থেকে, এটা তিনি বলছেন। আমি বলবো না, এদের মানে সরকার না সরকারি ব্যবস্থা না গণতন্ত্র কোনো সম্পর্কে ধারণা আছে বলে মনে হচ্ছে না। আর না হলে ধারণা থাকা সত্ত্বেও আমি বলবো যে এই সমস্ত কথাবার্তা বলছেন একটা রাজনৈতিক দায়ী থেকে। প্রথম কথা, এই প্রকল্পের অর্থ সেগুলো সাধারণ মানুষের করের টাকায় সেগুলো এই সব প্রকল্পের অর্থগুলো ব্যয় হয়, এটা কোনো ব্যক্তির বিষয় নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার কাউকে দেবে আর কাউকে দেবে না, এই জিনিস করা যায় না। রাজ্য সরকারকে আইন মোতাবেক চলতে হয়। এই যে সাধারণ মানুষ যে ট্যাক্স দেন, ট্যাক্সের টাকায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন, কাউকে বেতন দেন, কাউকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আপনি এই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিচ্ছেন মানে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে পারবেন না, সে অপকর্ম করবে তার বিরুদ্ধে বলতে পারবেন না। এ মমতা ব্যানার্জির নিজের টাকা। আমি তো উল্টে যদি কাল থেকে সাধারণ জনগণ বলতে শুরু করে যে আমাদের টাকায় নবান্ন চলে, তুমি কেন নবান্ন বসে আছো, সবাই ওখান থেকে হয়তো বলতে সকলে তো ট্যাক্স দেয়। যারা রাস্তায় নেমেছিল তারা যদি বলতে পারে হ্যাঁ আমাদের টাকায় তুমি নবান্নে বসে আছো, হটাও এখান থেকে চলে যাও। দাবিতে উঠেছে মমতা ব্যানার্জির পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দেখুন, যদি সামান্যতম গণতান্ত্রিক মূল্যবোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকতো উনি অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল না। তার কারণ কোনো কিছু ঘটে গেলে উনি বলতেন হয় জানতাম না, না হলে বলেন যে আমার কাছে ইনফরমেশন ছিল না, না হলে বলেন যে আগে জানলে টিকিট দিতাম না। এই সমস্ত তো কথাবার্তা বলেন। আসলে উনি প্রশাসনিকভাবে প্রচণ্ডভাবে অদক্ষ এবং অকর্মণ্য। আর তার সঙ্গে ওনার সবথেকে বড় বিপদ, গোদের উপর বিষ পড়ার মতো, উনি হচ্ছেন দুর্নীতিগ্রস্ত এবং উনি দুষ্কৃতীদের পছন্দ করেন। কারণ উনি একসময় নিজেই বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। ফলে এই যে ওনার যে দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতির জন্যই এবং ওনার প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্যই আজকে রাজ্যের এই পরিস্থিতি। ওনার অদ্ভুতভাবে কেউ হতেই পারে কোনো রাজনৈতিক মানে নেতা নেত্রী, তিনি প্রশাসনিকভাবে অদক্ষ। সকলে যে প্রশাসনিকভাবে দক্ষ হবেন তা তো নয়, কিন্তু দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতী নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ইউনিক ব্লেন্ড। তিনি প্রশাসনিকভাবে অদক্ষ, দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী, একটা ইউনিক ব্লেন্ড রয়েছে। দুষ্কৃতীদের পছন্দ করেন, দুর্নীতিগ্রস্তদের পছন্দ করেন এবং তার সঙ্গে উনি প্রশাসনিকভাবে সাংঘাতিক অদক্ষ। এই ইউনিক ব্লেন্ড সাধারণভাবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রী বলুন তাদের মধ্যে দেখা যায় না।